ড্রিম কিচেনে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি। আমি আজকে রান্না করব কুমড়ো শাক দিয়ে ইলিশ মাছ। তা প্রথমেই আমার করতে হবে কি, সেটা হচ্ছে তেল দিতে হবে কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। কুমড়ো শাকে একটু তেল লাগে বেশি, তাই তেলটা একটু বেশি দিলাম। আপনারাও একটু বেশি দেবেন। কুমড়ো শাক খসখসে তেলটা বেশিই লাগে, তেলটা বেশি দেওয়া লাগে। হ্যাঁ, এখন মরিচ পেঁয়াজ ঢেলে দিলাম, দিয়ে তারপরে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এই যে স্বাদ মতো লবণ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো আর একটু জিরে বাটা দেবো। এই বাটিতে জিরে বাটা ছিল, দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু পানি দিয়ে দেবো। মাছটা একটু জাল হবে, মাছটা একটু জাল না হলে মাছটার টেস্ট হয় না। মাছটা আমি জাল দিয়ে নেব। জাল দিয়ে নিয়ে মাছটা একটু উঠিয়ে রাখবো। এখন মাছটা দিয়ে দেবো। নাড়ে ছেড়ে নিয়ে মাছটা দিয়ে দেবো। ভালোভাবে জাল হয়ে গেছে, নাড়া হয়ে গেছে। এখন মাছটা এর ভিতরে ঢেলে দেবো। মাছটা আগের থেকে হলুদ লবণ মাখানো ছিল। মাছটা আগের থেকে হলুদ লবণ মাখায় রাখলে মাছের টেস্টটা ভালো আসে। এখন একটু জাল হবে, ঢেকে দিলাম, একটু জাল হোক, তারপরে মাছটা উঠিয়ে নেব। আর একটু জাল হবে, ভালো করে একটু জাল হলে মাছটা উঠিয়ে নেব। ইলিশ মাছ দিয়ে কুমড়োর শাক রান্না স্বাদই আলাদা। এখন মাছটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা উঠিয়ে রেখে আমি এর ভিতরে দিয়ে দেবো, মাছটা দিয়ে এই শাকটা দিয়ে দেবো, কুমড়োর শাক। সব মাছগুলো একে উপর উঠিয়ে নেব, নিয়ে এর ভিতরে এখন সবগুলো উঠানো হয়ে গেছে। এখন কুমড়োর শাকটা এর ভিতরে ঢেলে দেবো। সব শাকগুলো দেওয়া হয়ে গেল। এখন একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে শাকগুলো নরম হয়ে যাবে না, পরে নাড়া দিলে হবে না। না, একটু নাড়া দিয়ে শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আবার উঠোয়ে প্রায় হয়ে এসেছে। এখন নাড়াচাড়া দিয়ে এর ভিতরে মাছ দিয়ে দিতে হবে। ইলিশ মাছগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। খুব মজা হয় ইলিশ মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে রান্না করলে, খুব মজা হয়। মজার একটা তরকারি, এ দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়। যাদের পছন্দ আছে কুমড়ো শাক, তাদের জন্যে খুবই একটা ভালো তরকারি। আর মাছটা দেওয়া হয়ে গেছে, এখন একটু ঢেকে রাখবো। মাছ দেওয়া শাক দিয়ে একসাথে সিদ্ধ হতে থাক, মাছের রসটা চলে যাবে শাকের ভিতরে, তার এই শাকটাই সুন্দর একটা টেস্ট আসবে। এখন শাকটা আমার হয়ে এসেছে, এখন নামাই নেব। একটু কুমড়ো শাক একটু ভিজে ভিজে থাকলেই ভালো হয়। আর ওই চচ্চড়ি করে একদম পোড়া পোড়া করে ফেললে শাকের কোনো থাকে না, স্বাদ থাকে না। কুমড়ো শাকের একটু ভিজে থাকলে ভালো হয়। আমি এখন শাকটা নামিয়ে নেব। শাকটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব।
এখন এই পাত্রে ঢাইলে নিছি, কত সুন্দর দেখতে হয়েছে। এখানে আপনারা যদি এই শাক দিয়ে আর মাছ দিয়ে রান্না ভালো লাগে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।